কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খুবই কমেডি 420, কমেডি 420। ও বাবা, ভাই দেখি চুপ করেছিলাম, অন্য কেউ হইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। হাঁ করে থাকো না, যেমন তুমি তেমন তোমার বোনের ছেলে। একে তো কাঁদিয়ে মাছের গন্ধ, দ্বিতীয়ত বাজে বাজে কথা। বাসা থেকে বের করে এগুলারে। একদম পালানোর চেষ্টা করবে, তোর উপর আমার সর্বক্ষণ নজরদারি আছে। স্যার এটা আপনি কি কোন স্যার? আমি হলাইতাম কিল্লে স্যার। কি বলেন আপনি পাগলের মতো? কেন? আরে বাবা, জব্বর আর সুলেমানের হত্যার উদ্ঘাটনের জন্য পুলিশ আসতেছে। কি বললেন আপনি? কি হয়েছে সুলেমানের? কি হয়েছে? সুলেমান মরে গেছে মানেটা কি? আপনি কি বলছেন এসব আবল তাবল? কি বলছেন? এটা কিতা? আপনি এমন করিয়া কান্দাছেন কেন? কিতা খবর কি দেখে কেন? আপনার মায়া লাগে না? একই বাড়িতে থাকি, আমার তো অনেক মায়া লাগে। আপনার আসলে কোনো মায়া নেই। মুক্তা, তুমি যে স্বপ্নটা দেখছো সেটা সতী সাবিত্রী হয়ে কখনোই বাস্তবায়ন করতে পারবে না। একটা মেয়েকে যদি তার সম্ভ্রম হারিয়ে কাজ করতে হয়, তার থেকে মরে যাওয়া নেই। অসুবিধা না, যা ভাইছি তাতেই চলবে। কে বলে আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো নাই আতের লেখা। আসো যদি বার বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। ভাইয়া, আমি কি পারবো নায়িকা হতে, আমার এতদিনের স্বপ্ন পূরণ করতে? আরে কিছু বলতেছো না শিবু ভাই? আরে তুমি কোথায় আসছো, আসছো, এটা তোমাকে বুঝতে হবে যে, শোনো, আমি হলাম এই ইন্ডাস্ট্রির একদম কি বলবো জনপ্রিয় রাইটার মজনু। আমাকে সবাই জনপ্রিয় রাইটার মজনু বলে ডাকা যায়। এই যে এখানে এতগুলো প্রস্তাব দেখতেছ, ম্যাক্সিমাম নায়িকা তো ইন্ডাস্ট্রিতে আমি এস্টাবলিশ করেছি ভাই। হ্যাঁ, ইদুর ওর সাথে একটু রিসার্চ করতেছি আর কি। কথা বলবো তোমার সাথে। ঠিক আছে, বসো ইদুর, বসো। কি ব্যাপার বলো তো ইদুর? আরে এতদিন ধরে তোমার কোনো খোঁজ খবর নাই, হটে গিয়েছে? আর করেন না ভাই, মাঝে মধ্যে মনে হয় কি দুনিয়াটা আইসে ভুল করছি। সোজা পথে চলার কোনো উপায় নাই, একটার পর একটা ঝামেলা নাই গিয়ে আছে। ইদানিং তো আবার ঝামেলা শুরু করছে পুলিশ। আমি তো আপনার এখানে আসি পুলিশকে রিকোয়েস্ট করে। কেন বদা কি? ওই যে আমার জুব্বার ভাই আছে না, হ্যাঁ খুঁজে পাওয়া যেতেছে না। আবার সলমান ভাইও না পাত্তা। এখন একটু ম্যাচ থেকে 3 জনের মধ্যে যদি 2 জন উদাও হয়ে যায়, তাহলে একজন মান কিছু পড়ে যায় না। বদা, এই কন্ডিশনের মধ্যে তুমি তো আমার এখানে আসা একদম ঠিক হয় না যে। আরে দেখা গেল পুলিশ তোমাকে ফলো করতে আমার এখানে আমাকে ফলো করতেছে। হ্যাঁ বদা, তুমি এক কাম করো, যত দ্রুত সম্ভব এখান থেকে তুমি চলে যাও। দূর ভাই, আপনি তো ভয় পাচ্ছেন কি হবে? আপনি তো চোর বাটপার না, আবার অবৈধ জিনিসপত্র বেচা-কিনি করেন না। আপনি হলেন সিনেমার স্ক্রিপ্ট রাইটার, ব্যাপার আছে, সিনেমাটা আন্ডার করে চলবে না। কিন্তু ঠিক হয়ে যাবে, জনপ্রিয় রাইটার মজনু আর কি। হ্যাঁ বদা বলো। ও
ওই যে আমগরে ডিরেক্টর একা পড়বে কো হাত তো দেখি না ও একবার বলতো তো অনেক দিন গ্রামে আছে আর কি কি একটা পারিবারিক ঝামেলার মধ্যে আছে কেন তার কি দরকার না ভাই কোনো দরকার নাই কে এই বেলা বস গেলাম মেলা দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না যোগাযোগ হয় না আমি আবার ভাবলাম আমার তুই নতুন করে সিনেমা শুরু করে দিল কিনা আরে না কিছু বলো ও শোনো ইদু তুমি ভালো করছো যে আজকে এখানে এসে কালকে বিকালবেলা একটু আসো তো তুমি কালকে তোমাকে দিয়ে একজনকে একটু রিহার্সাল দেবো আর কি কাহাতে ভাই আর সেটা তুমি কালকে আসো তুমি দেখতে পারবা ও আসবনি অসুবিধা নাই রিহার্সাল করতে আমার ভালো থাকে তবে ভাই আপনার কাছে আমার অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব একটু সিনেমা শুরু করে দেন আমার জিরো বানায় দেন তাহলে কি জানেন সিনেমার কিছু ফুটে মোবাইলে হ্যাঁ পুলিশ জমালে পুলিশ বের করে দেখাবো ব্যাপারটা নরম হয়তো না আরে বদ্দা সিনেমা বানানো এর একটা মুখের কথা না তোরা কত করে বই এখানে বাড়ি যায় তখন বাপরে বুঝাই ষোলো হঠাৎ কোনো বিক্রি করে আসো না তারপরে ছবির মরটা শুরু করে দিই দূর ভাই আপনার নাম কতবার করছি জমি দিলে তো আমার নামে না আমার আব্বার নামে আর আমার আব্বা এত কিপটে তখনই করে আব্বা কিছু টাকা পয়সা দাও সিনেমা করে হিরো হয়ে যায় হারাম দাদা তো থাকলে তার দেখে হালা দেবো তুই আলু পটলের ব্যবসা কর তোর হিরো বানাইবো না টাকা পরে যাবে কিন্তু কি তুমি কম মুরব্বী তো কিছু মনে খুবই পারি না জমি দিলে যদি আমার নামে থাকলাম তাহলে তো পয়সা কিনা কবে আমি হিরো হয়ে গেলাম নিকা তোমার কি বলতে এর একটা সমস্যা না না 50 টাকা লাগবে কি আনতো নিয়ে তুই আর বাস আপনি গেলিছেন না গেলেন না আচ্ছা আরে হুন তুই কেন নতুন যাস হ্যাঁ আমি নতুন আপনি কি নতুন যান নাকি 50 টাকা কম 50 টাকায় গেলে যাবেন না গেলে অবশ্যই কমে যাব তোর কি মানে পরিবেশ তোর রাস্তা মনে করছস হ্যাঁ তোর বাবার রাস্তায় এসে যা বা তুমি তাই তোর দিব হ্যাঁ তোর যাইতে হইব তোর বিশ টাকা যাইতে হইব তুই না তুই রিকশা ড্রাইভ যাইতে না না আমি 50 টাকা নিয়ে যাব না 50 টাকা তো হইতেই হবে 50 টাকা নিয়ে কে কইছ তোর 50 টাকা বাড়া কে তোর কইছ হ্যাঁ 50 টাকাই বাড়া মতিঝিলে কে কইছ বাড়া 50 টাকা মতিঝিলে বাড়া 50 টাকা হইতে হবে তুই কোন তো হুলিশ না কেন যা ট্রাফিক থাকি না রিকশাওয়ালা তুমি কই যাবে মতিঝিলে আমি তোমার 60 টাকা দেব চলো আমি কথা শেষ করছি এখনো আই তো এত লোক আমার কথা শুনে রিকশা লাগা আমরা মাঝখানে বামা দেন দিলাই হ্যাঁ হায় হায় তুমি অত ছোট লোকের বেডি গিরি রাস্তায় ঘুরবা তুমি যা একটা গরিব মানুষ রিকশাওয়ালা এর তুমি এত খাওয়াইবা আমি তো বুঝতে পারতেছি না আমি কত কথা রিকশাওয়ালা লাগে আমরা ছোট লোক কোন দিলাই হায় মানসি খারাপ কইবো রাস্তার মধ্যে এরকম বস্তি বেডি এর মতো চিল্লাইতাছো ও আমরা একটা ভালো আর কি হ্যাঁ আমরা বস্তি বেডি ছিলেন না আলোকে যাবা আগে বলে গেছি করবা কি মনে করছে আচ্ছা তুমি কারে লইবা হেতে কার লই যেতে হাইতো না ইয়ান তো এক কথা দিবে রিকশা ভাঙি হালাইয়া এই আপা কি আপনারা কি শুরু করছেন কি এই দুইজনে দেই এখানে এই গারুলি বিডি গুনা আর এখানে এই জোরে জোরে ঝগড়া করতেছেন এই তুই কোন রেছস তুই কোন রেছস হন্ডি হ্যাঁ এই এদিকে আয় তোর দিকে এই বড় বেটা হন্ডি দিকে করতে হন্ডি দিকে করতে মামা ঢুকা দেইছি আব্বা হ্যাঁ হরেন আমরা যে যাইতেন না আই যে যাইতেন না কেউ যে যাইতেন না রিকশা লাগে তো রিকশা লাগা আনবো তুই ঠিক পয়সা পাই আমার রিকশা কোন নাই জান হায় 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 এই যে বাইরের একটা বেড়াইয়া বস্তির বেটেন কয়ে গেল খুব ভালো লাগছে ও আমরা একেবারে মুখে একেবারে রুমাল দিয়ে আসলেন আরে আমরা কথা কইতে আসলেন না কেন একটা ছোট লোকের মাইয়া বালা সাই ছোট লোকের মাইয়া আমি কি বড় লোকের মাইয়া নেই কোন হাড়া মালা হয়ে গেছিলাম না হ্যাঁ জানেন আর অফিস জানা টাইমটাই নষ্ট করে দিল একেবারে কুফা কুতু যাইতে হবে না অফিস যাইতে হ্যাঁ আমি আপনি আমাকে দেখে পালান কেন কে বলছে আমি পালাইতেছি আমি তো পালাইতেছি না আমি সকালবেলা প্রতিদিন দৌড়াই আজকে দৌড়াইতে পারি না দিকা মিথ্যা কথা বলবেন না এর আগেও দেখেছি আজকেও দেখলাম আমাকে দেখলে আপনি দৌড়ে পালান প্রশ্ন করতে পারেন কেন মিথ্যা কথা বলতেছি কেন প্রশ্নের উত্তর একটাই কারণ আমি তো আপনার টাকা কোনোভাবে জোগাড় করতে পারতেছি না এরকম বাদাইমার মতো ঘুরে বেড়ালে টাকা কেমনে জোগাড় করবেন আর শোনেন আপনাকে একটা কথা বলি এই সমস্ত টাই টুই খুইলা না এই যে স্যুটটা খুইলা তারপরে হচ্ছে যে রিকশা নিয়ে রিকশা চালান এইটা কি কথা বললেন আপনি
আমি একটা মাস্টার্স পাস ছেলে, আমি যদি রিক্সা চালাই তাহলে তো পুরো জাতিকে অপমান করা হবে। শুধু জাতি না, আপনিও অপমানিত হবেন, আমিও অপমানিত হব, কারণ আমরা দুইজনই শিক্ষিত। এই শিক্ষা দীক্ষার কথা আপনি আমাকে শোনায়েন না। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি শোনেন, ছোট বড় যে কোনো কাজই কাজ, কাজকে অসম্মান করবেন না, যে কোনো কাজকেই সম্মান করতে শিখুন। হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন। আপনার মতো সবাই বোঝে, অথচ আমারে বুঝায় বলে না। আপনি কি বলতে চান? বলতে চাইতেছি, এই যে দেখেন, আপনি যে আমার কাছে টাকা পান, আমি কত কষ্ট করতেছি আপনার টাকাটা জোগাড় করতে পারতেছি না, অথচ আপনিও কিন্তু পারেন এই সমস্ত পোশাক আশাক পরিবর্তন কইরা রাস্তায় বসে পিঠা বানায় পিঠা বিক্রি করে সেই টাকা জোগাড় করতে। রাস্তায় বসে পিঠা বানাবো আমি? হ্যাঁ, বানাবেন না কেন? এটা তো ছোট বড় কাজ। আপনি একটাকে বলছেন না সব কাজই সমান, ছোট বড় কোনো কাজ সম্মান হানি হয় না, তাইলে কি জন্য এত জ্ঞানী জ্ঞানী কথা বাদ দেন, ঠিক আছে? আপনি তো বলছেন, আমি তো বলি না জ্ঞানী কথা। চুপ করেন, আমার এত কথা শোনার দরকার নাই। আমি কি আপনার বউকে সব বলতেছি? বলে আপনি এই কথাগুলো আমার বউরে বলেন না, ঠিক আছে? আমি আপনার টাকার জন্য চেষ্টা করতেছি। আপনার পিঠা বানাইতে বলছিলাম না, আমি নিজে পিঠা বানাবো, পিঠা বানায় বিক্রি করে আপনার টাকা শুট করে ওঠেন, 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 বলেন না। এই ওঠেন, নিচ থেকে উঠে কথা বলেন। কি অবস্থা টিয়া? কি বাসাও? আই তো ভালো আছি ইদুল ভাই, আপনি ভালো আছেন নি? আছি, ভালো আছি। তবে টিয়া, এই যে তুমি আমাকে সরাসরি ইদুল ভাই কইলা, এটা কিন্তু ঠিক না। আমি খুব অপমান বোধ করলাম, কারণ তুমি তো জানো আমি একটা ফিল্মের হিরো। তুমি আমার নাম বলার আগে অবশ্যই হিরো শব্দটা ব্যবহার করবা। আমাকে দেখলে কইবা যে হিরো ইদুল ভাই কে বা আছেন, তাহলে আমি খুশি হব। আচ্ছা, কিন্তু আই তো আপনার কোনো সিনেমা দেখি নাই। কি আশ্চর্য কথা, সিনেমা দেখবা কে বকরা? আমার ফিল্ম কি মুক্তি পাইছে নাহি? আমি তো কেবল কাজ শুরু করলাম। ইদুল ভাই, কোনো সমস্যা নাই, আন্নের ছবি আগে মুক্তি পাক, আরা ব্যাগ গুনে মিলে আন্নের সিনেমা দেখি, এরপরে আন্নেরে আরা হক করে মিলে বলবো হিরো ইদুল। তখন তো কত বাধ্য হইবে, কিন্তু কর সুযোগটা পাবে কিনা এটা হিসাব করো। কারণ আমি যখন বিশাল বড় হিরো হয়ে যাবো, তখন কি ভাঙ্গাচোরা বাড়ি থাকবো? জীবনেও না, ডাইরেক্ট গুলশানে চলে যাবো, গাড়িতে চলাফেরা করবো, হাজার হাজার গেদি আসবো আমার হাতে কথা কবেন নিগা, প্রেম করেন নিগা। বাট আমি তো হিসাব করে কথা কমু। কোনো গেদি তোমাকে একটু বুদ্ধি দিতেছে, তুমি যদি জীবনে প্রেম করো, অবশ্যই কোনো হিরোর হাতে প্রেম করবে। তাহলে কি জানো, মনে করো যে হিরোরা তো মনে করো কি যে প্রথম প্রথম সাংবাদিকরা হাতে পায়ে ধরে উপরে উঠতে, তারপর যখন পাত্তা দেয় না তখন তার পিছনে লেগে থাকে। ধরো যে তুমি যখন তো ওই হিরোর হাতে ধরো যে কোনো বেড়াবার গেলা, ওটা কিন্তু পত্রিকায় উঠবো। সাংবাদিকরা তো ধরো যে হিরো করে পিছনে লেগে থাকে। ধরো যে পত্রিকাতে আসলো যে অমুক হিরো তার প্রেমিকের হাতে অমুক জায়গায় বাতাস খাইছে, মনে করো সারা বাংলাদেশের লোকজন তোমাকে চিনা লাইব। কিন্তু ইদুল ভাইয়া, এই যে 2 বছর ধরে আপনি তো আরে বলি আসতেছেন যে ছবি রিলিজ হয়, ছবি রিলিজ হয়, কই আপনার তো কোনো ছবি রিলিজ হয় না, খালি চা বাবাজি করেন কেন? এই ইকুপ, এটা তুই কি বললি? এই মূর্খ, তুই সিনেমার কি বুঝিস? তার মন কোথাকার? এই আপনি কারে কি করেন? কথা কথা উস্কুরি বলবেন। কি তুই আমার বুঝ চাইতে গেলি? খারা চাচা, আজকে তোর একদিন কি আমার একদিন। আজকে যদি ভাইয়া, এগো ভাইয়া, ইদুল ভাইয়া আরে মাফ করে দেন ভাইয়া, মাফ করে দেন। অনেক শুধু মানে উল্টা ফুল্টা কথা বলি ফেলাইছি। কি কইতাম ভাই, মাথা ঠিক নাই। একটু আগে একটা মাথার মধ্যে ইটা মারতাম গেছিলাম, বাঘকা ভালা মানে হায় দূরে চলে গেছে। আরে মাথা ঠিক নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমার উপর খেপা কিন্তু উচিত হয়নি। না না, ঠিক বলছেন ভাইয়া। বাবা রে বাবা, হাত কি হিরো, কি শুধু করে আর টিয়া ভাগের আর করে যেত বার করে লই চলে যায়। আপনার সাহস কেমন? আপা, আমার সাহসের কথা কইলে তো আপনি আমারে আপনার সাথে নিবেন না। শোনেন, একবার কি হয়েছিল জানেন? অন্ধকার গুটগুটে রাস্তা দিয়ে আমি একা হাঁটতেছিলাম, হঠাৎ করে
একটা তাল গাছের ডাল আমার সামনে পড়লো। তারপর ইতিহাস শুনতে চাইনি, রূপকথার গল্প শুরু করে দিয়েছি। বলেন আপনার সাহস কেমন? সাহস? আরে সেইটা শোনার জন্য তো এই গল্পটা শুনতে হবে। শুনেন, অন্ধকার রাতে আমি একা হাঁটতেছিলাম, সেখানে ডাল পড়ার শব্দ শুনে যে লোক ভয় পায় না তার সাহস কেমন একটু চিন্তা করেন। অন্ধকার, গুটগুটে গ্রামের রাস্তা। কি আমার সাহসী! এত সাহস, তাহলে বউকে ভয় পান কেন? এই যে বিবাহ হলো একটি বিচ্ছিন্ন ঘটনা, আর বউ হলো একটি মিডিয়ার সৃষ্টি। প্রশ্ন করতে পারেন কেন ভয় পাই? বউ এমন একটা প্রাণী যে সবাই ভয় পায়, শুধু আমি না। বড় বড় অনেক মানুষ দেখছি তারাও ভয় পায়, কিন্তু তাদের সাথে আমার পার্থক্য হলো তারা কখনো বলে না, আর আমি সবসময় বলে দিই। কাপুরুষের মতো কথা বলবেন না, আর সবার সাথে নিজেকে তুলনা করবেন না। আপনি হচ্ছেন একজন ব্যক্তিত্বহীন মানুষ। ব্যক্তিত্বশীল মানুষ হতে কি লাগে জানেন? এই যে এরকম কোট টাই পরে ঘুরে বেড়ালেই ব্যক্তিত্বশীল হওয়া যায় না, সেটার জন্য বুদ্ধি লাগে, বুদ্ধি। আর কি লাগে জানেন? টাকা, পকেট ভর্তি টাকা লাগে। শুধু একটু বুদ্ধি খাটাবেন, দেখবেন আপনি পকেট ভর্তি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক আছে? এটার জন্য আপনার একটু বুদ্ধি লাগবে শুধু। আর কি লাগবে বলেন তো? সবচেয়ে বড় যে ব্যাপারটা, সাহস। আমার তো সাহস আছে, আপনি জানেন। আপনি সেদিন দেখছেন আপনার সাথে যে আমি ঘুরতেছিলাম রিক্সায়, হঠাৎ করে ছিনতাইকারী আক্রমণ করলো। আমি কি করলাম? ঠাস করে একটা চড় দিয়ে দৌড় দিয়েছিলাম। আমি দেখেছি, আমাকে কিছু বলতে হবে না। সাহস না আমি তো থাকলে নিজেই ছিলাম, আমাকে বলতে হবে না। আচ্ছা কি করবে এইবার বলেন? হ্যাঁ, কি করতে হবে আগে সেটা শুনুন। সাহস যদি এতই আছে, আমাকে একটু দেখান সাহস। শুধু থ্রেড দিয়ে একটা অফিস থেকে একটা ফাইল বের করে দিতে হবে। তাকে লাইন দিয়ে বসায় দিয়ে বায়োডাটাগুলো দিয়ে আলাদা করে নে। পরে কথা বলছি, সরি। হ্যাঁ, একটা মিটিং আছে। ও খালুজান, আপনি তো একবার করেন বিক্রি, আবার তুই কথা কন শুদ্ধ। চুপ 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 চুপ, এটা আমার বাড়ি, এখানে আমার বাড়ি, এখানে তো। বুঝছি বুঝছি, মানে আপনি ওই আশেপাশের মানে মহল্লার লোকজনরে বুঝান, মানে আপনি খুব বড় বাপের লোক, অথচ থালইয়া ভিক্ষা করেন, এটা বুঝাইতে চান না? না আচ্ছা, তুই সকাল সকাল কোথায় গেছিলি তাই বল? না না, মানে ওই যে ব্যাপারটা হইলে কি, ওই যে কারণ বাজার যে আমি যে মাছের ব্যবসাটা করব, আজকে সেখানে আমার আবার গেছিলাম, বুঝছেন? হ্যাঁ, তো সেখানে দোকানটা কি হাত নামা, বুঝতে পারছি তো। এটা কি স্বর্ণের? আপনার কি মনে হয় যে আমরা কি স্বর্ণ ছাড়া কি এমনিটি ওই রাস্তাঘাটে 10 টাকা করে বেচে সেই ধরনের স্বর্ণ আমি পরি? কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কমেডি 420। ও বাবা।